হ্যালো এন্ড ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। তো আজকে আমরা বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট বেশি কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করবো। আজকে মূলত আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে হরমোন। হরমোনের মধ্যে প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন থেকে কয়েকটি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আগামী ক্লাসের আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে। এবং লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে রিজনিং করেছিলাম, যারা সেই ক্লাসটি মিস করে গেছো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করে নিও। এবং তার আগে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যা ক্লাস হয়েছে সেগুলো সমস্ত লিঙ্কই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে থাকবে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী আছে, বলেছে 3F হরমোন বলা হয় কোন হরমোনকে? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন এবং ভেসোপ্রেসিন। এখানে এই চারটি অপশান রয়েছে। এখানে 3F হরমোনের কথা বলা হচ্ছে। 3F, তিনটে এফের কথা বলা হচ্ছে। মূলত প্রথমত বলা হচ্ছে ফ্রাইট অর্থাৎ ভয়, তারপর বলা হচ্ছে ফাইট এবং তৃতীয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্লাইট। ঠিক আছে, দেখো আমরা কি জানি, আমাদের যখন রাগ, ভয়, বিপদ, আবেগ এবং এই ধরনের যে চঞ্চলতার মুহূর্তগুলো আসে সেই মুহূর্তে আমাদের অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, হয়ে সেই সময়ের পরিস্থিতিকে সামাল দেয়, দেহে ব্লাড সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করে এবং আরও আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলোকে তখন সেইভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক, তাহলে আমরা কি করি যে যখন ধরো ফ্রাইট মানে কি, ফ্রাইট মানে হচ্ছে ভয়, তো ভয়ের মুহূর্তে আমরা আইদার সেই পরিস্থিতির সাথে ফাইট করব অথবা ফ্লাইট করব। ফ্লাইট বলতে বোঝা হচ্ছে কি, যে টু এসকেপ মানে সেখান থেকে পালিয়ে যাব। তো এই বিষয়গুলো নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন দ্বারা। এর জন্য কিন্তু অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোনও বলা হয় এবং এই তিনটে এফ দ্বারা একে 3F হরমোন কিন্তু বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে, অ্যাড্রিনালিন। ঠিক, তো এই বিষয়টি আমি এখান থেকে বললাম। এবার এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, আমি আর কি এক্সট্রা ফ্যাক্ট না, আজকে আমি তোমাদের জন্য একটা অনলাইন মক টেস্ট নিচ্ছি। মক টেস্টটা কীরকম করে, তোমরা ডেসক্রিপশন বক্সে বলছি কেন, কমেন্ট সেকশনে সমস্ত উত্তরগুলো যার যে কটা জানা আছে সেটাকে তোমরা কমেন্ট করে লিখে জানাবে পূর্ণ বাক্যে, এবং যাদের সবচেয়ে বেশি সংখ্যক উত্তর সঠিক থাকবে তাদের নাম আমি পরবর্তী নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব। তো দেখো প্রথমত যেটা বলছি যে ইনসুলিন এটা কোথার থেকে খরিত হচ্ছে, ইনসুলিনের কম ক্ষরণে কোন রোগ হয়, এই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট করবে। তারপরে থাইরক্সিন হরমোন কোথার থেকে খরিত হচ্ছে, থাইরক্সিনের কম ক্ষরণের জন্য কোন রোগ হচ্ছে শিশুদের ক্ষেত্রে, থাইরক্সিনের কম ক্ষরণের জন্য প্রাপ্তবয়স্কদের কোন রোগ হচ্ছে, থাইরক্সিনের বেশি ক্ষরণের জন্য কোন রোগ হচ্ছে, এগুলো বললে। ঠিক আছে, তারপরে বলবে যে ধরো বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন, সেটাকে এটা তো বুঝতেই পারছো থাইরক্সিন হয়ে যাবে, ওর পাশেই কোশ্চেন মার্ক দিলাম, এটা তো আর কোশ্চেনই হলো না। তো যাই হোক, এবার দেখো অ্যাড্রিনালিন কোথার থেকে খরিত হচ্ছে, এটাকেও তোমরা কমেন্ট করে দিও। ভেসোপ্রেসিনের অপর নাম কি? ঠিক আছে, ভেসোপ্রেসিন কোথার থেকে খরিত হচ্ছে, ভেসোপ্রেসিনের কম ক্ষরণের জন্য কোন রোগ হচ্ছে, এগুলো তোমরা কমেন্ট করবে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10টি কোশ্চেন কিন্তু আমি এখান থেকে এক্সট্রা কোশ্চেন হিসাবে তোমাদের অনলাইন মক টেস্টের জন্য দিয়ে দিলাম, যেটা তোমরা ডেসক্রিপশন কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবে উত্তর। ঠিক আছে, কোনো হেজিটেট করার বিষয় নেই, তোমার ঠিক উত্তরও হতে পারে, ভুল উত্তরও হতে পারে, যেটাই হোক না কেন তুমি যদি অ্যাটেম্প্ট করো তাহলে তোমার কী হবে, যদি আগের থেকে জানা থাকে তাহলে তুমি একবার নিজে যাচাই করে নিতে পারবে যে উত্তরগুলো ঠিক আছে কিনা, কারণ পরের দিন আমি সমস্ত উত্তরের সঠিক উত্তর মানে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর ডিসকাস করে দেবো, এবং তোমার যদি সবগুলো ঠিক থাকে তাহলে পরের সেশনে তোমার নাম কিন্তু আমি অ্যানাউন্স করবো এই ভিডিওতেই। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিম্নলিখিতগুলির মধ্যে অসামঞ্জস্যতা নিরূপণ করো, এসটিএইচ, এডিএইচ, এলএইচ, টিএসএইচ। তো দেখো এগুলোর মধ্যে অসামঞ্জস্যতা নিরূপণ করতে বলেছে। তো প্রথমত এগুলো সবগুলোই হরমোন, কিন্তু এগুলোর অসামঞ্জস্যতাটা তোমাকে এই প্রশ্নটা দেখে বুঝতে হবে যে কিসের ভিত্তিতে বলতে চাইছে। মূলত বলতে চাইছি যে এটা কোথা থেকে খরিত হয় তার ভিত্তিতেই। ঠিক আছে, তার কারণ আমি বুঝতে পারছি এখানে তিনটে হরমোন কিন্তু একই রকম মানে একই জায়গা থেকে খরিত হচ্ছে, একটা ভিন্নধর্মী। যেমন এখানে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন যাকে বলি, এটা আমরা জানি যে এটা অগ্রপিটুইটারি থেকে খরিত হয়। এলএইচ, ঠিক আছে, লিউটেনাইজিং হরমোন, এটাও কিন্তু অগ্রপিটুইটারি থেকে খরিত হয়। টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটাও অগ্রপিটুইটারি থেকে খরিত হয়। কিন্তু অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ যেটা আছে, যার অপর নাম কি সেটা যাই হোক আমি আগে উত্তর কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করলাম, যাই হোক এটাও উত্তরটা বলে দিচ্ছি যে এডিএইচের অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এটা কোথা থেকে খরিত হয়, এটা কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। তাহলে বাকি সমস্তগুলো দেখতে পাচ্ছি অগ্রপিটুইটারি নিঃসৃত, কিন্তু এডিএইচ হচ্ছে পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত। এক্ষেত্রে অসামঞ্জস্য, তাহলে কিন্তু এখানে এডিএইচ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই জায়গাটায় কিন্তু একটু বুদ্ধিদীপ্ততার বিষয় রয়েছে, তোমাদেরকে প্রশ্নটা দেখে বুঝে নিতে হবে যে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি।
তাহলে চলো নেক্সট কোশ্চেন যেটা বলেছে 3 নম্বর, যে সঠিক সামঞ্জস্যপূর্ণ বিকল্প নির্বাচন করো, এডিএইচ ভেসোপ্রেসিন, তাহলে এলটিএইচ কী হবে? তো দেখো এডিএইচের অপর নাম ভেসোপ্রেসিন, যেমনটা আগের দুটো কোশ্চেনে মানে আলোচনা প্রসঙ্গে আমি বলেই দিলাম ধরো। তাহলে এলটিএইচের ফুল ফর্ম কি? এলটিএইচের ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। লিউটোট্রপিক হরমোন, ঠিক আছে। তো এই লিউটোট্রপিক হরমোনের অপর নাম কি? তাহলে লিউটোট্রপিক হরমোনের অপর নাম কিন্তু এখানে অপশান বি যেটা আছে, প্রোল্যাকটিন। বোঝা গেছে? এবার তাহলে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, যে এই প্রোল্যাকটিন হরমোন এটা কোথার থেকে খরিত হচ্ছে, এটা একটা কোশ্চেন, এবং প্রোল্যাকটিনের কাজ কি, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন এখান থেকে, ঠিক আছে। তাহলে এগুলো বললাম। এবার ধরো এই যে অক্সিটোসিন, এই অক্সিটোসিন হরমোন আমি আগের দিনই বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম যে অক্সিটোসিন হরমোন কোথার থেকে খরিত হচ্ছে, এটা কি প্রকৃতির হরমোন, ঠিক আছে, সেটা আমি বলেছিলাম। এবং ধরো এখানে প্রোজেস্টেরন এটা কোথার থেকে খরিত হচ্ছে সেটা তোমরা বলবে, যে এবং এর কাজ কি আছে সেটাও বলবে। ইস্ট্রোজেনের কাজ কি আছে, কোথার থেকে খরিত হচ্ছে, এটা তোমরা এগুলো কমেন্ট করে দেবে। ঠিক হলে পরে তো ভালো, আর না হলে পরে তুমি অন্তত মানে অ্যাটেম্প করলে তোমার ঠিক ভুলের যে টেন্ডেন্সি বা কী হবে সে জাজমেন্টটা আমি করতে পারবো, যে হ্যাঁ তোমরা কেমন কি পড়াশোনা করছো। এর জন্য বলছি যে মানে হেজিটেট করার কিছু নেই, তোমরা অ্যাটেম্পটগুলো করো। দেখো বলেছে পুরুষদের দেহে শুক্রাশয়স্থিত ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে কোন হরমোন? এলটিএইচ, এসটিএইচ, আইসিএসএইচ, এইচসিজি। তো দেখো এখানে আইসিএসএইচ যেটা আছে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা কিন্তু শুক্রাশয়স্থিত ইন্টারস্টিশিয়াল কোষ, বা তোমাদের ইন্টারস্টিশিয়াল কোষ না লিখে দিলেও যে লেডিকের অন্তর্কোষ, তাহলেও কিন্তু একই জায়গায় চলে আসতে হবে আমাদেরকে, ঠিক আছে। উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষদের যৌন হরমোন, সেটাকে নিঃসরণে সহায়তা করে। সঠিক উত্তর কী হবে? আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। দেখো কোশ্চেন নাম্বার 5, মহিলাদের গর্ভাবস্থা শনাক্তকরণ করা হয় মূত্রে কোন হরমোনের উপস্থিতির দ্বারা? এসিএইচ, তোমরা জানো যে এসিএইচ মানে কি? এসিএইচ অ্যাসিটাইল কোলিন, এটা তো নিউরো ট্রান্সমিটার, আমরা আগের দিনই আলোচনা করে নিচ্ছি, তো এটা তো হরমোন নয়, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। এবার দেখো এইচসিজি, এই এইচসিজি এর ফুল ফর্ম কী গো? এর ফুল ফর্ম হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ঠিক আছে। তো এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এই হরমোনটাকে কি বলা হয়? একে প্রেগনেন্সি হরমোন বলা হয় কিন্তু, ঠিক আছে। এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন একে কিন্তু প্রেগনেন্সি হরমোনও বলা হয়, বা প্রেগনেন্সি ডিটেকশন হরমোন বলা হয়। তার কারণ এই যে এইচসিজি, এটা কিন্তু প্ল্যাসেন্টা বা অমরার থেকে কিন্তু খরিত হচ্ছে, ঠিক আছে। এবং মূত্রে যদি এর উপস্থিতি থাকে তাহলে পরে তার দ্বারা কিন্তু বোঝা যায় যে মহিলা প্রেগনেন্ট আছেন, ঠিক আছে। তো এটা কিন্তু এর জন্য সঠিক উত্তর হবে অপশান বি। এবং চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনের দিকে, কোশ্চেন নাম্বার 5, যে নিম্নলিখিত ফাইটো হরমোনগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন? দেখো নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোনের কথা বলেছে, আমরা কিন্তু যখন বইটাকে খুঁটিয়ে পড়েছিলাম তখন আমরা সেখানে কিন্তু খুব ভালোভাবে যদি একটু মনে করার চেষ্টা করি, সেখানে আমরা দেখবে যে সাইটোকাইনিন যেখানে পড়েছিলাম সেখানে খুব ভালো মতন লেখা ছিল যে ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয়, একদম এই কথাটি লেখা থাকবে, যে নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয় জৈব যৌগ বা যে ক্ষারীয় পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপিত করে বা কোষ বিভাজনে সহায়তা করে, তাকে সাইটোকাইনিন বলে। তাহলে ক্ষারীয় পদার্থ কোষ বিভাজনে সহায়তা করে সমস্ত কিছু কিন্তু সাইটোকাইনিনের সংজ্ঞাতেই আমরা পাচ্ছি। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন দেখছি, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, বলেছে উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে কোন হরমোন? দেখো আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয় জৈব যৌগ বা ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপিত করে, তাকে সাইটোকাইনিন বলে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর তো বোঝাই যাচ্ছে, আমি আগের কোশ্চেনে যেটা বললাম এখানেও আমি সংজ্ঞাটা বলে দিলাম সাইটোকাইনিনের, এবং সংজ্ঞাতে স্পষ্ট বলা আছে যে কোষ বিভাজনে সহায়তা করে,
তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সাইটোকাইনিন। এবং দেখো সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে সেল, ঠিক আছে? তো সাইটোকাইনিন কী করবে? উদ্ভিদের যে সেল ডিভিশন সেই প্রক্রিয়ায় সহায়তা করবে। সাইটো মানে সেল, সাইটোলজি মানে কোষবিদ্যা। এবার এই জিনিসগুলোকেও জেনে রাখতে হবে। পরীক্ষায় তোমাদের জেনারেল নলেজের মধ্যে ধরো একটা দিয়ে দিল যে সাইটোলজি কোন সংক্রান্ত বিষয়কে মানে বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয়, তাহলে বলতে হবে যে সেল নিয়ে পড়াশোনাকে বলা হয়, সেটাও জানিয়ে রাখলাম এখানেই। হ্যাঁ, তো এগুলো হয়ে গেল এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখবো, যে কোশ্চেন নাম্বার 8, পার্থেনোকার্পি প্রক্রিয়ায় কোন হরমোন ব্যবহৃত হয়? তো পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি হচ্ছে যে বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়া, ঠিক আছে? বীজবিহীন ফল উৎপাদন। তো বীজবিহীন ফল উৎপাদনকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। তো এই প্রক্রিয়ায় সহায়তা করে কোন হরমোন? ইথিলিন, ফ্লোরিজেন, সাইটোকাইনিন, অক্সিন। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অক্সিন, ঠিক। এবং দেখো এখানে তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার আমাকে একটু কমেন্টে লিখে জানিও যে এইগুলোর মধ্যে কোনটি একটি প্রকল্পিত হরমোন, কোনটি একটি প্রকল্পিত হরমোন, ঠিক আছে? এটা তোমরা লিখে জানাবে, এটা একটা কোশ্চেন থাকলো। এবং কোনটা একটি গ্যাসীয় হরমোন, একটি গ্যাসীয় হরমোন কোনটি এদের মধ্যে, সেটা তোমরা আমাকে লিখে জানাবে। তো এই একটি কোশ্চেন থাকলো, এই একটি কোশ্চেন এই 8 নম্বর থেকে থাকলো। এবার দেখো 9 নম্বর বলেছে যে ডাবের জলে কোন ফাইটো হরমোনের প্রাচুর্যতা পরিলক্ষিত হয়? ডাবের জলে বলতে পারে, ডাবের তরল শস্যেও বলতে পারে, ঠিক আছে? IAA, সাইটোকাইনিন, জিব্বেরেলিন এবং এখানে বলেছে IBA। তো ডাবের তরল শস্যে বা ডাবের জলে কিন্তু প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে, ঠিক আছে? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা কোন হরমোনের রাসায়নিক নাম? এটা লিখবে। জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি? সেটা তোমরা লিখবে। IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটা কোন হরমোনের রাসায়নিক কোন হরমোনের কৃত্রিম রূপ? সেটা লিখবে IBA, ঠিক আছে? তাহলে এই গেল, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি লিখবে এখান থেকে। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 10, যে উদ্ভিদের পত্রমোচন রোধ করেও বলতে পারে, পত্রমোচন বিলম্বিত করেও বলতে পারে, সেটাকেও তোমাদেরকে কিন্তু জানতে হবে যে এটা কোন হরমোন করে। এটা আমরা কি বলবো? সাইটোকাইনিন কিন্তু এই প্রক্রিয়া সহায়তা করে, অর্থাৎ উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে, ঠিক আছে? আর বাকি যেগুলো যা যা আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে আসব। যেমন এখান থেকে ধরো তোমরা এই যেমন জানো বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? সেটা হচ্ছে জিব্বেরেলিন। ধরো এখান থেকে আমি যদি তোমাকে বলতে যাই যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, সেটা তোমরা আমাকে বলেই তো দিলাম, পাশে আরও দিয়ে দিয়েছি, উত্তর তো জেনেই গেলে যে ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় অক্সিন দ্বারা। যাই হোক, যা যা বলার ছিল সেই সমস্ত বিষয়গুলো আমি মোটামুটি বললাম। এবং বাকি যেগুলো তোমাদেরকে আমি মক টেস্টের জন্য কোশ্চেনগুলো ছেড়ে রাখলাম, সেই মক টেস্টে আমি আশা করব যে তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই সেই মক টেস্টে পার্টিসিপেট করবে। সমস্তগুলোর অ্যান্সার কোনো কিচ্ছু নয়, তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে, আমি পরের দিন চেক করে তোমাদের নামগুলো অ্যানাউন্স করে দেবো এবং কোনগুলো সঠিক উত্তর সমস্ত কিছু পরের দিন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এই ভিডিওটি এ পর্যন্ত থাকলে, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুবান্ধবদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো, পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান সমস্ত কিছু পেয়ে যাবে। এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অল নোটিফিকেশানকে সিলেক্ট করে দিলে সমস্ত নোটিফিকেশান তোমাদের পরপর আসতে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।